অবৈধ দখলদার রাষ্ট্র ইসরায়েলের আরও একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত সম্পর্কে আপনাদের জানাবো। আজকে পশ্চিম তীরের জমি ইসরায়েলের রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি ফিলিস্তিনি ভূখণ্ড দখলের একটি নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। আপনারা জানেন হয়তো যে 1967 সালের পর প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরে জমি পুনরায় নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি সরকার। সরকারের অনুমোদনের মাধ্যমে বিস্তীর্ণ ভূখণ্ড এখন ইসরায়েলের রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে বিবেচিত হবে। সরকারের অনুমোদনের মাধ্যমে এই সিদ্ধান্ত প্রক্রিয়া শুরু হয়েছে। এই খবরটি দিয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কান, এবং সেখানে বলা হয়েছে যে সরকারের ভাষ্য অনুযায়ী এই পদক্ষেপ ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি ও অবকাঠামো উন্নয়নের জন্য নেওয়া হয়েছে। তবে এই উদ্যোগ কার্যত ফিলিস্তিনি ভূখণ্ডকে ধাপে ধাপে ইসরায়েলি রাষ্ট্রের সাথে একীভূত করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। জমি নিবন্ধনের এই প্রক্রিয়া ভবিষ্যতে ইসরায়েলি বসতি স্থাপন আর ফিলিস্তিনিদের ভূমির মালিকানাকে দুর্বল করার একটি উদ্যোগ হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা দেখছেন। বিশেষ করে এরিয়া সি অঞ্চলে, যেখানে ইসরায়েলের একক নিয়ন্ত্রণ বা কঠোর নিয়ন্ত্রণ, একচ্ছত্র আধিপত্য নিয়ন্ত্রণ যেখানে, তো সেই অঞ্চলে মানে ফিলিস্তিনের অধিকারকে আরও খর্ব করবে, সংকুচিত করবে, এমন উদ্যোগ হিসাবে দেখা হচ্ছে। এটি বাস্তবে এটি আসলে ভূমি দখলের একটি প্রাতিষ্ঠানিক রূপ বলছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিশ্লেষকরা। এর আগে পশ্চিম তীর আন্তর্জাতিক অধিকৃত এলাকা হিসেবে স্বীকৃত, এবং এখানে আন্তর্জাতিক আইন অনুসারে এরিয়া এ, বি এবং সি হিসেবে বিভক্ত অঞ্চলে বিভিন্ন জন শাসন করে। এরিয়া এ, বি, সি এর এক ক্যাটাগরিতে নিয়ন্ত্রণ করে ইসরায়েল, আরেক ক্যাটাগরিতে আন্তর্জাতিক বাহিনী, আরেক ক্যাটাগরিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, পিএলএ যেটা আমরা বলি, সেটা মাহমুদ আব্বাসের সরকার। তো এখানে এই নতুন উদ্যোগের ফলে ফিলিস্তিনিদের ভূখণ্ডগত অধিকার যেমন খর্ব হচ্ছে, সংকুচিত হচ্ছে বা প্রায় শূন্য হয়ে যাচ্ছে, তেমনি ইসরায়েলের অধিকার আরও প্রতিষ্ঠিত এবং আরও বিস্তৃত হচ্ছে।